এক নাম্বার নামাজ পড়া, 2 নাম্বার রমজানের রোজা করা, 3 নাম্বার স্বামীর খেদমত করা, 4 নাম্বার পর্দা করা। আমার প্রিয় নবী বলেছেন যে মহিলা এই 4টা কাজ করে যেতে পারবে, আমি নবী বললাম জান্নাতের 8টা দরওয়াজা ওই মায়ের জন্য খোলা হবে, ওই মাটা এই দরওয়াজা দিয়ে ঢুকবে, কেউ বাধা দিবে না। শেষ কথা, আসুন চরের ভাইয়েরা, আমরা পরিশেষে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে একটু মুনাজাত দিয়ে আমরা আজকে এখান থেকে বিদায় নেব। আমি যে সূরাটি তেলাওয়াত করেছিলাম এর আলোচনা করার সুযোগ হলো না। আল্লাহ যদি কোনো সময় আমাকে আবার আপনাদের কাছে নিয়ে আসেন তাহলে সেদিন কথা হবে। শুধু আমি অর্থটা, টানা অর্থটা বলে দিয়ে হকটা আদায় করে দিয়ে ছেড়ে দিচ্ছি। আমি যে আয়াতে কারিমা সূরা কলমের তেলাওয়াত করেছি এটারই আলোচনা কিয়ামত পর্যন্ত করলে শেষ হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামা'a মালান ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা। রব্বুল আমিন বলেন দুর্ভোগ প্রত্যেকের যে পশ্চাতে এবং সামনে লোকের নিন্দা করে। এই আলোচনাটা যদি ধরতাম আমার ভাইয়েরা, এখানে আজকে অনেক কথা ছিল কিন্তু সুযোগ হলো না। যদি আপনারা কোনো সময় আমাকে আবার এই এলাকায় নিয়ে আসেন, সেটা এত ঠান্ডায় না, এত ঠান্ডায় হবে না, একটু গরম গরম চললে তখন দেখা যাবে। হ্যাঁ, কিন্তু এত ঠান্ডায় আসবো না বাবা, খুব ঠান্ডা, এই যে খালি কাঁপতেছে। আমার ভাইয়েরা প্রত্যেকে আমি ওয়াদা দিলাম যদি গরমে গরমে নিয়ে আসেন এই ওয়াইলুল লিকুল্লি সূরা হুমাযার পুরো তাফসীরটা আপনাদের শোনায় দেব। এখানে এত সুন্দর সুন্দর কথা আছে, শুনলে আপনাদের আমার এত ভালো লাগবে এবং আপনাদের হৃদয়টা কোরআনমুখী, আল্লাহমুখী, রাসূলমুখী হবে। আজকে যারা দাম্ভিক্য করে, এখানে বলা হয়েছে যারা দাম্ভিক্য করে আল্লাহ পাক ওদেরকে, অনেকে আছে আমরা টাকা জমা করে গণনা করি, কোন কথা বলো ঠিক কি না? এই যে আল্লাযী জামা'a মালান ওয়া আদ্দাদা, তাদের জন্য দুর্ভাগ্য যারা টাকা উপার্জন করে গণে, কি করে? গণনা করে, টাকা জমায় আর বারবার সেটাকে গণনা করে। আজকে তো আমার ভাইয়েরা টাকা জমাচ্ছে, কামাই করবা কত করবা, কর কত করবা। বাংলাদেশের ব্যাংকে টাকা ধরে না, বিদেশের ব্যাংকে টাকা পাচার করতেছে। কথা বলে আজকে টাকা জমাতে জমাতে টাকা এখন তোষপের তলে বিছায়া দিয়ে রাখছে। কথা কোন না কেন? হ্যাঁ, তুমি কি মনে করছো যে হিসাব হবে না? 100 বছর পরে হলেও তোমাকে বাংলাদেশের এই জনগণের আদালতে, তোমার এই জনগণের আদালতের কাঠগড়ায় তোমাদেরকে একদিন দাঁড় হতেই হবে। জনগণের আদালতে তোমাকে জবাব দিতে হবে। কথা বলেন ঠিক কিনা?